আমি যখনই বাইরে বেরোই তখনই আমার কর্তার সঙ্গে ঝগড়া হয়ে যায়। আর গাইস, তোমাদের কার কার এরকম হয় অবশ্যই আমায় কমেন্টে জানাও। আমি আর আমার কর্তা যখনই বাইরে বেরোই, কোথাও বেরোই, ঠাকুর দেখতে বেরোই বা যে কোনো মেলা দেখতে যাই বা কোথাও যাই, শপিং করতে যাই, বেরোলেই আমাদের দুজনের ঝগড়া হয়। তো ঝগড়ার আমাদের কারণটা আমি বলছি, চলো বন্ধুরা। আমি হচ্ছে যে বাইরে বেরিয়ে কোনো জিনিস খেতে চাই না, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। বাইরের খাবার দাবার আমার খুব একটা পছন্দ হয় না, আর আমি খুব একটা খেতেও চাই না। এই জন্য হচ্ছে যে কর্তামশাইয়ের সঙ্গে আমার সেদিনকার উলুবেড়িয়ায় গিয়ে ভীষণ ঝামেলা হয়ে গেছিলো। কারণ একটাই কারণ, আমি তো হাজার হাজার টাকার কেনাকাটা করে নিই যখনই বাইরে বেরোই, তখনই অনেক অনেক টাকার কেনাকাটা করে নিই, ঠিক আছে, কিন্তু আমি কখনোই কোনো জিনিস কিনে খেতে চাই না। আমার ভীষণই বিরক্ত লাগে, মানে যে কোনো বাইরের জিনিস খাবার খুব একটা আমার ভালো লাগে না। সেই খাবারটাই আমি বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করি সব সময়। আর কর্তামশার এইটাই সবথেকে বেশি রাগারাগি করে, যে তুমি এত টাকার কেনাকাটা শপিং করো, তুমি খাও না কেন কোনো জিনিস। কিন্তু ওকে কে বোঝায় যে আমার বাইরের জিনিস আমার একটু একটু ভক্তিটাও কম হয়, আর সেরকম বড় রেস্টুরেন্টে ঢুকে খাওয়াও হয় না। তো সেই জন্য আমার সাথে আর ওর সাথে ঝামেলা হয়ে গেছিলো। তো সেই জন্য আমি ওকে বললাম যে আমাকে এই জিনিসগুলো এনে দাও, আমি বাড়িতে বানিয়ে খাবো। তো সেই জন্য উলুবেড়িয়া থেকে সারাদিন ঘুরে আসার পর রাত্রিবেলা 8টার সময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পকোড়া বানাচ্ছি, দেখতেই পাচ্ছ, কড়ার মধ্যে ছেড়েই দিয়েছি। আর এই তোমাদের সাথে বক্তৃতা করতে করতে প্রায় আমার এক সাইডটা ভাজা ভাজা মতো হয়েছে, হালকা, খুব একটা বেশি ভাজা হয়নি। দেখতেই পাচ্ছ পকোড়াটা বানাচ্ছি। তো কর্তামশাই আমাকে এই নিয়ে বসুন বকাবকি করে প্রত্যেকবারই, পুজো দেখতে যাই, যেখানেই যাই, যাই কোথায়ও যাই না কেন ঘুরতে, এই খাওয়া খাওয়া নিয়ে ঝামেলাটা আমাদের মধ্যে লেগেই থাকে। আমি খাই না বলে ও খেতে পারে না, তো সেই জন্য ও আমার ওপরে রাগ করে সব সময়তেই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার পকোড়াটা ভাজা হয়েই গেছে, তুলে নিচ্ছি। আর পকোড়াটা ভেজে দিতেই তো আমার কর্তামশাই খেতে স্টার্ট করে দিয়েছে অটোমেটিক। এইগুলো হচ্ছে ভেজে তুলেছি, আর এখনও কড়াই ভাজা হচ্ছে। আর এই দেখো, এখনও এটা রয়েছে। তো সকলকে, মানে প্রত্যেকটা ভাজার পর মায়েদেরকে দিয়ে আসার পর এই কটা রয়েছে। তো তোমরা কে কে খেতে চাও অবশ্যই চলে এসো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।